আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে আজকে ইসরায়েলের যে প্রোডাক্ট গুলো আমরা বর্জন করব তার একটা ব্যানার তৈরি করেছি এবং সেটা প্রচারণার কাজ চলছে এখানে এবং তার বিকল্প প্রোডাক্ট গুলোই আছে। আমরা কেন ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করব? সেটা আসলে বলতে গেলে অনেক বড় কথা। শর্টকাটে যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটা মুসলমান, যত মুসলমান আছে সবাই একটা শরীরের মতো। যেমন তোমার শরীরে যদি আঘাত লাগে, তাহলে তোমার শরীরে যে কোনো অঙ্গে আঘাত লাগলে অন্য অঙ্গ সেই ব্যথা সহ্য করে, সেই আঘাত পায়। ঠিক তদ্রুপভাবে পৃথিবীতে যত মুসলিম জাতি আছে, এক অঞ্চলের মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সকল মুসলমানের সেই ব্যথা পেতে হবে, তবেই তারা এক জাতি হতে পারবে। সেই উদ্দেশ্যে আমরা আর আসলে ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করতে চাই, কারণ আমরা তাদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হতে পারছি না, তাদের বিরুদ্ধে কিছু করতে পারছি না সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে। কিন্তু কোন জাতিকে যদি অর্থনৈতিকভাবে নামিয়ে দেওয়া যায়, তাহলে সেই জাতি সামরিকভাবে দুর্বল হয়ে যায়। এই কারণে আমরা চাই যেন ইসরায়েলি পণ্য কেউ, এই সন্ত্রাসীদের পণ্য যেন কেউ না নেয় এবং সবাই যেন বয়কট করে, যাতে আমরা এই যে ওদের যে বর্বরতা, সেই বর্বরতার প্রতিবাদ করতে পারি এটার মাধ্যমে। কারণ আমরা সরাসরি এটার প্রতিবাদ করতে পারছি না, এই কারণে আমরা আর কি এই ব্যবস্থা করেছি। আপনারা সবাই এটা বর্জন করবেন, বয়কট করবেন এবং বিকল্প পণ্য হিসেবে বাংলাদেশে যে পণ্যগুলো আছে এগুলো ব্যবহার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি একটা কথা সবাইকে বলতে চাই, আমরা যদি এই ইসরায়েলি পণ্যকে বয়কট করি, অবশ্যই ইসলামের জন্য, মুসলমানদের জন্য ভালো হবে। কারণ আমরা মুসলমান, ইহুদিদের কোনো পণ্য ব্যবহার করব না। আর তারা যে বর্বরতা, তারা যেই ধিক্কারজনক কাজগুলো করতেছে, এইটাকে আমরা ধিক্কার জানাই। সবাই ইনশাল্লাহ চেষ্টা করব ইসরায়েলি পণ্য ব্যবহার না করার জন্য। সবাই চেষ্টা করবেন ইসরায়েলি পণ্য যেন আমরা ব্যবহার না করি এবং ওই জিনিসগুলো যার যার কাছে আছে আমরা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলব। ইনশাল্লাহ ভালো থাকবেন।